30 জুন 2024 রবিবার 12টা 35 শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15 নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে, অর্থাৎ 139 দিনেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে শনি গ্রহ। কারণ পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতেই কিন্তু বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং এই সময়ের মধ্যেতে শনিদেব পূর্ব ভাদ্রপদ এবং শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবেতে থাকবে। তার ফলেতে কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে। তবে সেই বিষয়গুলি কিন্তু অনেক ক্ষেত্রেতে শুভ বা অশুভ দুইটাই কিন্তু লক্ষ্য করা যাবে। মাসের সেই তারিখ, বিশেষ তারিখগুলি সহ কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে কি বিশেষ পরিবর্তন শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলেতে হবে। তবে একটা কথা এখানে বলা যেতে পারে, শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন অতি অবশ্যই আশা করা সম্ভব হবে। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু এই সময়তে অতি অবশ্যই বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে মাসের কোন তারিখে সেই সম্পর্কতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। শত্রুরা কিন্তু এই সময়তে বিশেষ কিছু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই তারিখটি কত তারিখ হতে পারে এবং সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো পালন করবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি এখনো, তাদেরকে অনুরোধ করলাম বিনীতভাবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যারা অলরেডি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আমার পাশে থাকবার জন্য। এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। প্রতিদিন সন্ধ্যা 6টার সময় কিন্তু এই পেজেতে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সমানভাবে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এখানেও কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়ে থাকে। এবং যারা নিজের রাশি সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে বললাম যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিও দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে অতি অবশ্যই জানতে পারো। বিশেষ কিছু তন্ত্রজনিত কাজ থাকবার জন্য আমার ভয়েসটা ভীষণ পরিমাণে চোখড হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করবার চেষ্টা করলাম। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি দেখে অতি অবশ্যই বোঝবার চেষ্টা করাটা উচিত হবে এবং সেই সম্পর্কে কিন্তু অতি অবশ্যই আগের থেকে কিন্তু একটা প্রিকুয়েশন নেওয়াটা উচিত হবে। প্রথমেই বলে রাখি, অনেকের মনেতে কিন্তু বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে কোনো গ্রহ যদি বক্রী হয় তাহলে তার মানে হচ্ছে সেই গ্রহ উল্টো চলতে থাকে এবং উল্টো ফল দিতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হচ্ছে প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে। প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে থাকে। যেমন শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর বাদে বাদে আরেকটি রাশিতে পরিবর্তন করে। যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে তখন কিন্তু সেই প্রদক্ষিণের অবস্থানকে আমরা বলে থাকি বক্রী গোচর অবস্থান। আশা করছি পুরো বিষয়টি সবার কাছে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। শনিদেব রাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি 30 জুন থেকে বক্রী গোচর অবস্থানের ফলেতে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পঞ্চম ভাবেরও ফল পেতে চলেছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সন্তান, শিক্ষা, প্রেম সম্পর্ক সবকিছুই বিচার করে থাকি এবং যেহেতু শনিদেব ষষ্ঠ ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে তার ফলেতে কিন্তু এই সময়তে বিশেষ কিছু অসুবিধার কারণও লক্ষ্য করতে পারবে অনেক ক্ষেত্রেতে কন্যা রাশির জাতক জাতিকারা। শত্রুরা কিন্তু এই সময়তে বিশেষভাবে মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি শত্রু, রোগ, ঋণ ইত্যাদি। তাই
সেই শত্রুতার দিকেতেও কিন্তু বিশেষ পরিমাণে এই সময়তে খেয়াল রেখে চলাটা উচিত হবে। আমি যে বিশেষ তারিখটির কথা উল্লেখ করে দিচ্ছি তার আগে কিন্তু আমি বলে নেব যে অনেক ক্ষেত্রেতে কিন্তু যে সকল জাতক জাতিকারা ঋণ গ্রহণ করতে চাইছিল কিন্তু কোনো প্রকারের ঋণ পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অযথা দৌড়ঝাঁপের ফলেতে কিন্তু তার ফলেতে কিন্তু ঋণ নেওয়ার জন্য কিন্তু অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু স্বপ্ন সার্থক হতে চলেছে। যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা রোগেরও বিচার করে থাকি, তাই যেহেতু অষ্টম ভাবে তো শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে, অতি অবশ্যই বলবো যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে তো কিন্তু এই সময়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত, অথবা অযথা কিন্তু দৌড়ঝাঁপ থেকে বিরত থাকা উচিত হবে। শারীরিক চোটাঘাতে কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার হাত থেকে কিন্তু বাঁচবার জন্য বিশেষ কিছু পরামর্শ থাকলো এবং বিশেষ কিছু উপায় বলা থাকবে, অতি অবশ্যই সেই উপায়গুলোকেও অতি অবশ্যই কিন্তু এই সময়তে পালন করাটা উচিত হবে। অক্টোবরের 9 তারিখ থেকে কিন্তু শত্রুতা অযথা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই এই সময় থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু বিশেষ কোনো আর্গুমেন্টে একদমই না যাওয়াটা উচিত হবে। সেটা কিন্তু কর্মক্ষেত্র বা পারিবারিক জীবন অথবা যেখানে তোমার সামাজিক ক্ষেত্রেতেও কিন্তু আর্গুমেন্ট এড়িয়ে চলাটা উচিত হবে। যেহেতু পঞ্চম ভাবে ফল কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়তে, তাই পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি, সন্তান, শিক্ষা, প্রেম সম্পর্ক ইত্যাদি। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন অতি অবশ্যই আসা সম্ভব হবে। যে সকল শিক্ষার্থীদের মনেতে ভীষণ পরিমাণে সমস্যা চলছিল, মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি হচ্ছিল, একাগ্রতার অভাব করতে লক্ষ্য করা যাচ্ছিল, কারণ কি শনিদেব ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে এবং ষষ্ঠ ভাবেতে যেহেতু বক্রী গোচর অবস্থান করবে 30শে জুন থেকে, তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা যাবে এবং 30শে জুন থেকে সেটা। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি যে বিশেষ তারিখগুলো উল্লেখ করে দেবো এখন, সেই তারিখ থেকেই কিন্তু আমি বলবো যে সেই সময়ের মধ্যে বড় কোনো অ্যাডমিশন নেওয়া, বড় কোনো পরিবর্তন করা, এই সময়তে কোনো যদি পরীক্ষা থাকে সঠিকভাবে প্রচেষ্টা করলে তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব। তার আগে আমি বলবো যেহেতু অষ্টম ভাবের সাথে কানেকশন থাকছে শনি গ্রহে, তাই ডিপ নলেজ সংক্রান্ত বিশেষ কিছু উন্নতি শিক্ষার্থীরা কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারবে এবং যে সকল জাতক জাতিকা তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্সের সম্পর্কে কোনো কিছু জানতে চাইছে বা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা কিন্তু সম্ভব হবে এই সময়ের মধ্যে। তাই শিক্ষার্থীদের মনের উদ্দেশ্য যাতে সফল হয়, সেই জন্য আমি শিক্ষার্থীদের কাছে আমি অনুরোধ করব যে 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখের মধ্যে কোনো ধরনের অ্যাডমিশন নিতে হলে এই সময়ের মধ্যে গ্রহণ করা উচিত, বা কোনো ধরনের পরিবর্তন করতে হলে শিক্ষা ক্ষেত্রেতে এই সময়তে কিন্তু পরিবর্তন করলে বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা সন্তান ভাবকে বিচার করে থাকি এবং 30শে জুন থেকে যেহেতু পঞ্চম ভাবের ফল লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা, সেহেতু কিন্তু একটা কথা এখানে বলবো যে সন্তানের কিন্তু অযথা যে মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের সঙ্গে কিন্তু খানিকটা মনোমালিন্যতা লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে, যাদের মানে অনেক কিছু কারণেতে মিসক্যারেজ হতে লক্ষ্য করা যাচ্ছিল অথবা কোনো না কোনো কারণেতে যে বাধা প্রাপ্তি ফ্যামিলি প্ল্যান করতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ যে তারিখটা আমি এখানে উল্লেখ করে যাচ্ছি বা উল্লেখ করব এখন, সেই তারিখটার মধ্যে থেকে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা যায় যদি, তাহলে কিন্তু সেই উদ্দেশ্য অর্থাৎ ফ্যামিলি প্ল্যান করার উদ্দেশ্যও কিন্তু সাকসেস হতে লক্ষ্য করা যাবে। তার আগে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা জেনে নেবো যে প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, তাই অতি অবশ্যই কিন্তু প্রেম সম্পর্ক দিক থেকেও কিন্তু জেনে নেওয়াটা উচিত হবে। যেহেতু রাশির পঞ্চম ভাবের ফল 30শে জুন থেকে পেতে লক্ষ্য করা যাবে, তাই অযথা কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তোমার পার্টনারের মধ্যে কিন্তু অযথা জেদ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাবে। তবে সেই সম্পর্ক যে একবারেই খারাপ হবে, নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়। এই ক্ষেত্রেতে আমি আরেকটা কথাই বলবো যে প্রেম সম্পর্কতে কিন্তু বিশেষ কথাবার্তা যে সকল জাতক জাতিকাদের বন্ধ হয়ে গিয়েছিল অযথা, সেই সকল সম্পর্ক কিন্তু আবার
পুনর্মিলন হতে লক্ষ্য করা যাচ্ছে। সেই তারিখটি, যে তারিখটি অতি অবশ্যই কিন্তু জেনে নেওয়া উচিত হবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু উপযুক্ত সময়, দুর্দান্ত সময় লক্ষ্য করা যাবে 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত। এবং প্রেম সম্পর্কের দিক থেকে কিন্তু 9 তারিখের পর থেকে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। 9 তারিখের আগে পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দেখবে যে পুরনো সম্পর্কের মধ্যে যথেষ্ট মধুরতা আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথাই বলবো যে অযথা কিন্তু তর্ক বিতর্কতে একদমই না জড়ানোটাই উচিত হবে। বিশেষ করে বলবো যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে অক্টোবরের 9 তারিখের পর থেকে। রাশির দ্বাদশ ভাবেতে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে এবং শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি কিন্তু শত্রু ঘরেতে থাকবে। তাই বেশ কিছু ব্যয় অযথা লক্ষ্য করতে পারছিল অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকারা। সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো সেই অযাচিত ব্যয় কিন্তু অনেকাংশে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। তবে অক্টোবর মাসের 9 তারিখের পর থেকে কিন্তু ব্যয়ের দিকেতে আবার খানিকটা লাগাম দিয়ে চলাটা উচিত হবে। কারণ কি নক্ষত্রগতভাবে কিন্তু শনিদেব গোচর অবস্থান পরিবর্তন করছে অক্টোবর মাসের 9 তারিখ থেকে। রাজনীতিবিদদের কাছে কিন্তু এই সময়টা খানিকটা অসুবিধার কারণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং নিজের কথাবার্তাকে কিন্তু এই সময়তে সংযত করে রাখা উচিত। রাজনীতির দিক থেকে অতি অবশ্যই কিন্তু রাজনীতির দিক থেকে এগোনো চলা উচিত হবে কথাবার্তাকে সংযত রেখে। অযথা কিন্তু কোনো ধরনের তর্ক বিতর্কতে এই সময়তে রাজনীতিবিদদের না জড়ানোর পরামর্শ থাকলো। তৃতীয় ভাবেতে বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলে কিন্তু অনেক ক্ষেত্রেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু সুযোগ সুবিধা বা সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকারা খেলাধুলার সাথে যুক্ত আছে বা এই ধরনের কেরিয়ারের সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের কেরিয়ারে কিন্তু বেশ কিছু উন্নতি এই সম্পর্কতে কিন্তু লক্ষ্য করা যাবে বা এই সম্পর্কে কিছু ধ্যান ধারণা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। 30শে জুন থেকে কিন্তু অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামাজিকভাবে তর্ক বিতর্কতে একদমই না জড়ানোটাই উচিত হবে। সমাজেতে কিন্তু বেশ কিছু উন্নয়ন করবার জন্য বা সামাজিক কার্যকলাপে কিন্তু যুক্ত থাকতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সঠিকভাবে কিন্তু সেই সময়তে প্রচেষ্টা করা উচিত সামাজিক কাজের সাথে যুক্ত থাকবার জন্য। এবং এই সময়তে কিন্তু অতি অবশ্যই বলবো সামাজিক কাজের সাথে যুক্ত থাকা উচিত হবে রাজনীতিবিদগণের জন্য। তাহলে কিন্তু ভবিষ্যতে বিশেষ কিছু লাভবান হতে লক্ষ্য করা যাবে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অযথা দৌড়ঝাঁপ এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো যে আর কিন্তু ঘরে বসে থাকবার সুযোগ পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে নিজের কাজের জন্য দৌড়ঝাঁপ বৃদ্ধি হবে এবং কোনো না কোনোভাবে কিন্তু দেখবে যে নিজের ভবিষ্যৎ কিভাবে আরো সুরক্ষিত করতে হয় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কোনো ইন্টারভিউ কল আসা বা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতেও কিন্তু বেকার যুবক যুবতীদের এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের বা পালন করা উচিত, যে উপায়গুলিকে বলবার আগে আমি কিন্তু বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণের কাছে যে ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না এবং নিজের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল। এবং ফেসবুক পেজেতে যারা এই বিশেষ ভিডিওটি দেখছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়ে থাকে রুদ্রাক্ষ থেকে। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে মনের সেই আশা পূর্ণ হবে সেই বিষয়ে কিন্তু বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি বিনীতভাবে অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে যে সেই বিশেষ ভিডিওটি কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য। প্রতিদিন কিন্তু নিয়মিত হনুমান চালিসাটা পাঠ করতে ভুললে একদমই চলবে না। প্রতিদিন স্নানাদি কমপ্লিট করবার পরেতে অতি অবশ্যই নির্দিষ্ট সময়তে কিন্তু ওং গং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করা উচিত হবে এবং উত্তর দিকে মুখ করে কিন্তু জপ করাটা উচিত হবে। পারলে কুশের আসনে বসে যদি জপ করো তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে এবং রুদ্রাক্ষের মালা দ্বারা কিন্তু জপ করাটা আরো বেশি ভালোভাবে শুভ ফলদায়ক হবে। রুদ্রাক্ষের মালা যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে তার লিঙ্ক দেওয়া আছে। যদি সেই লিঙ্ক থেকে তোমরা রুদ্রাক্ষের মালা কেনো এবং সেই তার যদি স্ক্রিনশট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করো তাহলে সেই রুদ্রাক্ষের মালাকে কিভাবে শোধন করতে হয় এবং জপের পদ্ধতি সহ কিন্তু আমি বিস্তারিতভাবে কিন্তু অতি অবশ্যই হোয়াটসঅ্যাপেতে মেসেজ করে জানাবো। জয় মা তারা, সকলে ভালো থাকো।